عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلم خائنة الأعين وما تخفي الصدور صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إياك والمعصية فإن بالمعصية حل سخط الله أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على ভিডিও করতেছেন কাইটা দেন ডিলিট করে দেন কেউ দয়া করে ভিডিও করবেন না ছবি তুলবেন না اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم বর্তমান সময়ে মুসলমানদের যে বিপর্যয়, আসলে এটার বড় কারণ হলো আমাদের নিকট জায়েজ আর না জায়েজ সমান হয়ে গেছে। মানুষ এখন জোশে কাজ করে, যে তাকওয়া খোদাভীতি কোরআন কারীমের শুরুর কথাই এটা, হুদাল লিল মুত্তাকিন। এই যে কোরআন নাজিল করলাম, যেই কোরআনে কোনোই সন্দেহ নাই, লা রাইবা ফি। এই কোরআন কেন? যেন তোমরা মুত্তাকি হও, গুনাহমুক্ত হও, পরহেজগার হও, আল্লাহওয়ালা হও। এই বিষয়টারই আমাদের অভাব, অর্থাৎ গুনাহমুক্ত থাকা, তাকওয়ার উপর চলা। আল্লাহ পাক আমাকে আপনাকে দেখতেছেন, আল্লাহ পাকের সামনে কিভাবে পাপ করব, কিভাবে পাপের কথা বলবো। গীবতের প্রয়োজন হলো বস গীবত করতেছে, গীবত শুনতেছে, ছবি তোলা, ভিডিও করা, ফটো তোলা বিনা প্রয়োজনে, এটা তো নিষেধ। প্রয়োজন জরুরত ভিন্ন কথা। পাসপোর্ট করতে হবে, আইডেন্টি কার্ড করতে হবে, তখন একটা বিষয়। জরুরত নাই, সেখানে কি প্রয়োজনে ছবি তুলতে হবে আর ভিডিও করতে হবে। জায়েজ না জায়েজ সমান হয়ে যাওয়ার কারণেই আমাদের এই বিপর্যয়। যে হাদিসের অংশখানা আমি পাঠ করেছি, আল্লাহ রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি নসিহত করেছেন। তার মধ্যে এটা একটা, ইয়াকা ওয়াল মাসিয়া, অবশ্যই তুমি গুনাহ থেকে বেঁচে থাকবে। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কেননা গুনাহের দ্বারা, পাপের কারণে, গুনাহের কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, আল্লাহ পাক ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। তো আল্লাহ পাকের ক্রোধ বা রাগান্বিত, অসন্তুষ্ট হওয়ার উদ্দেশ্য হলো যে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, তার উপর গজব নাজিল হতে থাকে, বিপদ মুসিবত আসতে থাকে। মানুষ যত পাপ করবে, যত গুনাহ করবে, যত অবাধ্য হবে, তত বেশি তারা বিপদগ্রস্ত হতে থাকবে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কত চেষ্টা, কিন্তু এই করোনা যাকে ধরার তাকে তো ধরতেই আছে এবং ধরতে থাকবেও। হাজার চেষ্টা করেও কেউ করোনা থেকে বাঁচতে পারবে না, যাকে ধরার সে ধরবেই।
এ ধরনের বিপদ মুসিবত থেকে বাঁচার সঠিক রাস্তা হচ্ছে আল্লাহ পাকের আশ্রয়, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে নিষ্করমে পাপ মুক্ত গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করেন। যে যে লাইনে আসি না কেন, যে যে পথে থাকি না কেন, আমাদের মধ্যে এমন একটা ফিকির হামেশাই থাকা উচিত যে আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট তো না, তিনি আমার উপর সন্তুষ্ট আছেন। তো আল্লাহকে সন্তুষ্ট রেখে অগ্রসর হওয়া। একটা কথা আমি বলবো, এই কথা বলার আগে আমাকে চিন্তা করতে হবে এই কথা বলার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন। এক কদম পা সামনে অগ্রসর হব, এই কদমটা দেওয়ার আগে চিন্তা করতে হবে এই কদমের উপর আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট। যদি সন্তুষ্ট হন তাহলে তো এই কদমের মধ্যে রহমত, বরকত, দুনিয়া আখেরাতের ইজ্জত। আর যদি এই কদমের উপর আল্লাহ পাক জাল্লা জালালু অসন্তুষ্ট থাকেন, তাহলে এই কদম আমি কেন দিব? কারণ এখানে তো বিপদ আর বিপদ। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। বিশেষ করে কথাবার্তায় আমাদের ভুল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ পাকের জিকির ব্যতীত বেশি কথা বলবে না। আল্লাহ রাসূল এমন ছিলেন যে কখনোই তিনি অতিরিক্ত কথা বলতেন না, আবার প্রয়োজনের চেয়ে কমও বলতেন না। একটা কথা বুঝাতে গিয়ে যে কয়টা শব্দ ব্যবহারের প্রয়োজন হতো, ওই কয়টা শব্দ ব্যবহার করেই তিনি একটা বিষয় বুঝাইতেন, এর থেকে কম না বেশি না। বর্তমানে আমাদের অনেকেরই অবস্থা এমন যে এত কথা আমরা বলতে পারি। হাদিস শরীফের মধ্যে এসেছে, কসওয়াতুন লিল কলব, অধিক কথা বলা এটা অন্তর শক্ত হওয়ার কারণ। আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, পাপ করতেছি দিদারসে, গীবত করতেছি, কুদৃষ্টি হয়ে যাচ্ছে, বেশি কথা হয়ে যাচ্ছে, পরনিন্দা হয়ে যাচ্ছে, জায়েজ না জায়েজ আমাদের মাথায় থাকে না, অন্তর শক্ত হয়ে গেছে। সেজদায় মজা পাই না, জিকির আজকারে স্বাদ পাই না, চোখে পানি আসে না, অন্তর শক্ত, মন শক্ত, দিল শক্ত। বেশি কথা বলার একটা ক্ষতি হচ্ছে এটা, অন্তর শক্ত হয়ে যায়। এবং যারা বেশি কথা বলবে, অতিরিক্ত কথা বলবে, তাদের ভুলটাও বেশি হবে। আর বেশি কথা বলার এই আমরাজ মূলত এটার উৎপত্তি অহংকার থেকে। যে নিজেকে বড় মনে করে আমি জ্ঞানী, আমার এই কথাটা শুদ্ধ, আমার এই রায়টা এখানে বাস্তবায়িত হোক, সবাই আমার কথা শুনুক, আমি আমার কথাগুলো ব্যক্ত করতে থাকি। এই সব কিছু মূলত অহংকার থেকে। যার ভিতরে অহংকার, সে ওই অহংকারের চাপেই বেশি কথা বলে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ইসলাহ এবং তাসকিয়া নসিব করেন, আমাদেরকে কম কথা বলার তৌফিক দান করেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাই একটা ঘটনা উল্লেখ করছেন। এক বুজুর্গ ব্যক্তি তার নিজস্ব প্রয়োজনে কাহারো বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। যার সাথে তার সাক্ষাৎ করার কথা সে ঘরে ছিল না, তার সন্তান বের হয়ে আসলো। ওই বুজুর্গ ব্যক্তি বললেন, তোমার আব্বা কোথায়?
তার সাথে আমি দেখা করতে এসেছি। ছেলে বলল তিনি ঘরে নাই, বাড়িতে নাই। বুজুর্গ ব্যক্তি বললেন কোথায় গেছে? এই যে একটা কথা, কোথায় গেছে, পরক্ষণে তিনি ভাবলেন যে তিনি ঘরে নাই, সাক্ষাৎ হয় নাই, আমি ফিরে চলে আসলেই তো হতো। কোথায় গেছেন এই বাড়তি কথাটা আমি কেন বললাম? কোথায় গেছেন এই কথাটা তো আমার বলার প্রয়োজন ছিল না। কেন আমি এই কথাটা বললাম? এই কেন এই কথাটা বললাম, এটার অনুতাপে, অনুশোচনায় 30 বছর তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। কত হাজার অতিরিক্ত কথা আমরা বলে বসি বিনা প্রয়োজনে, এ কারণে বিপদেও পড়ি। বোবার দেখবেন দুশ্মন নাই, বোবা মানুষের কি নাই? দুশ্মন নাই। বেচারা বোবা, কথা বলতে পারে না, এর আবার দুশ্মন কিসের? আর এটা তো হাদিস দ্বারা সাবেত আছে, মান সামাতা নাজা, যে চুপ থাকবে সেই নাজাত পাবে। তো ভাই চুপ থাকলেই তো হয়, কথা কম বললেই তো হয়। একটা এতটুকু কোথায় গেছেন, এই অপরাধের কারণে 30 বছর তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে একজন ব্যক্তির সবচেয়ে সৌন্দর্যতার বিষয় হলো সে অতিরিক্ত বিষয় থেকে বিরত থাকবে। যে কাজের দ্বারা কোনো ফায়দা নাই, যে কথার দ্বারা কোনো ফায়দা নাই, যে কর্মের দ্বারা কোনো ফায়দা নাই, সে এটা থেকে বিরত থাকবে। এটা একটা ব্যক্তির বৈশিষ্ট্য মুসলিম হিসাবে। কোনো কাজ নাই, বসে বসে মোবাইল টিপতেছে, দরকার নাই, অযথা। এক না হলে আমি কোনো গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম, জানলাম, তথ্য নিলাম, না, অযথা টিপতে আছে, টিপতে আছে, টিপতে আছে, টিপতে আছে। এই যে সময়টা নষ্ট করতেছি, কি জবাব দিব আল্লাহর দরবারে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইয়ানি লিয়ারিফুন। আল্লাহর পরিচয় পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহর মোহাব্বতে ছটপট করা, আল্লাহর প্রেমের আগুনে জ্বলা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে চিনা, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আমরা মোবাইল টিপা জিন্দেগি শেষ করে দিচ্ছি। 2 ঘন্টা মোবাইল টিপলাম, 2 ঘন্টা শেষ। আর 2 ঘন্টা মোবাইল না টিপে যদি একবার বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তো কোনটা উত্তম হলো? মোবাইল টিপে পাবো কি? আজীবন টিপও শেষ করা যাবে না। ইউটিউবে এই পরিমাণ ভিডিও দেওয়া আছে যে কেউ যদি 1000 বছর হায়াত পায়, 1000 বছর হায়াত পায়, আর এই পরিমাণ এমবি বা ওয়াইফাই লাইন তাকে দিয়ে দেওয়া হয়, 1000 বছর সে দেখবে, তারপরেও শেষ হবে না। কত দেখবেন, কত দেখব? যেদিন আমি মরে যাব অথবা লাইফ সাপোর্টে পড়ে থাকবে, আইসিইউতে থাকবো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওই সময় কি আর ফেসবুক চালানো যাবে? মাটির নিচে কি আর ফেসবুক আছে? দিনদাররাও যদি এই সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত না রাখে, আওয়াম হেদায়েত পাবে কার কাছ থেকে? আমি ইমাম সাহেব, আমি মুহতামিম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, আমি দাওয়াতুত তাবলীগের আমির সাহেব, আমি বক্তা, আমি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি। তা আওয়াম কি শিখবে? আওয়াম তো যারা খাস তাদেরকে অনুসরণ করবে। খাসরাই যদি বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আওয়াম দিন পাবে কার থেকে?
আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। বাবা, সফলতা গুনাহ থেকে বাঁচার মধ্যে। যে যত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবে সে তত বেশি সফল হবে, তত বেশি কামিয়াব হবে। আর যে যত বেশি গুনায় ডুবতে থাকবে তার ধ্বংস অনিবার্য, সে তত বেশি আল্লাহ থেকে দূরে সরবে, আল্লাহর রহমত থেকে দূরে সরবে। আর গুনাহ থেকে বাঁচতে না পারলে এটা কোনো জিন্দিগি না। জিন্দিগির যে স্বাদ মজা, জিন্দিগির যে স্বাদ মজা, এই আসল স্বাদ, আসল মজা, বেঁচে থাকার আসল হাকিকত যে ব্যক্তি পাপে ডুবন্ত সে কোনো দিন এটা অনুভব করবে না। যেমন কাহারো জ্বর হলো, যে ব্যক্তির জ্বর, তাকে যদি রসের গোল্লা দেয়, মিষ্টি দেয়, তার কাছে তিতা লাগে। বাস্তবে রসের গোল্লা তো তিতা না, কিন্তু তার কাছে লাগতেছে তিতা। কারণ কি? কারণ সে জ্বরে আক্রান্ত। যারা পাপে আক্রান্ত, কুদৃষ্টিতে আক্রান্ত, গীবতে আক্রান্ত, শেকায়েতে আক্রান্ত, সুদে ঘুষে যাদের জিন্দিগি, বিভিন্ন ধরনের নাফরমানিতে যারা ডুবন্ত, এরাও এক ধরনের রোগী। জ্বরের রোগীর কাছে মিঠাটা তিতা লাগে, আর আত্মার রোগীদের কাছে ভালোটা মন্দ লাগে। ইবাদতের স্বাদ আসে না, সেজদার মজা আসে না। গুনাহ থেকে বাঁচা কষ্ট, আবার গুনাহ থেকে বাঁচা মজাদারও। গুনাহ থেকে বাঁচা কষ্টও বটে, আবার গুনাহ থেকে বাঁচা মজাদারও বটে। ঢাকা শহরে মামা হালিম না নানা হালিম বিক্রি করে, তো ওইখানে সিরিয়াল ধরে সবাই হালিম খায়, আর ওরা ঝাল দেয় একটু বেশি। তো এই পরিমাণ ঝাল দেয় যে ঝালের কারণে চোখে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়তেছে ঝালের কারণে। আবার মজাও এত বেশি যে না খাইয়া থাকতে পারে না। ঝালে কষ্ট পাইতেছে, আর মজার কারণে ওইটা না খাইয়াও ছাড়তে পারতেছে না। তো হালিমটা এমন যে হালিমের মধ্যে কি আছে? কষ্টও আছে, আবার কি আছে? মজাও আছে। গুনাহ এমন জিনিস, গুনাহ থেকে বাঁচলে বাস্তবে কষ্ট আছে, আবার অন্তরে স্বাদও আছে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নান নাজারা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম। মাসমুম মানে বিষাক্ত। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, কুদৃষ্টি এটা শয়তানের বিষাক্ত তীর। শুধু তীর না, আল্লাহ পাক তীর বলেই ক্ষান্ত হতে পারতেন, তীর বলে নাই, বলছেন বিষাক্ত তীর। আপনাকে যদি একটা তীর মারে, আপনার হাতে লাগলো, পায়ে লাগলো, যদি ডাইরেক্ট বুক দিয়ে ঢুকে না যায় আপনি মরবেন না, বা বুকে লাগলো অল্প ঢুকলো, বাইর করে ফেললে এই লোক মরে না। কিন্তু যেটা বিষাক্ত তীর, তীরের মাথায় যদি বিষ লাগাইয়া দেয়, ওই তীর যদি হাতের তালুতেও লাগে আপনি মারা যাবেন। কারণ হাতের তালুতে লাগার সাথে সাথে রক্তের সাথে বিষ মিশ্রিত হয়ে যায়। তো কুদৃষ্টিকে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বিষাক্ত তীর বলছেন। মানে এই পাপটা, অনেক পাপের কারণে, একটা পাপের কারণে একটা ক্ষতি হয়, দুইটা ক্ষতি হতে পারে, কিন্তু কুদৃষ্টির পাপটা এত মারাত্মক যে সর্বনাশ হয়ে যায়, সব শেষ হয়ে যায়, একবারে সব শেষ করে দেয়। আর এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে, নজরকে বাঁচানো। আমার দাদা শায়েখ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহকে তো এয়ারপোর্টে পাওয়া যায়, আল্লাহকে হাসপাতালে পাওয়া যায়, বাস স্ট্যান্ডে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়। আল্লাহরে কোথায় পাওয়া যায়? মার্কেটে।
হাসপাতালে, এয়ারপোর্টে। বিষয়টা শুনতে উল্টা উল্টা লাগে, আসলে এটার হাকিকত হলো হযরত বলেন যে এয়ারপোর্টে, মার্কেটে, হাসপাতালে বেগানা নারীদের 6 লাভ, বেপরদিগির 6 লাভ। আমাকে আপনাকে কোনো কারণে হাসপাতালে যেতে হয় বা বিভিন্ন জরুরতে মার্কেটে যেতে হয়, এয়ারপোর্টে যেতে হয়, ওই সমস্ত জায়গায় যেহেতু বেপরদিগির 6 লাভ, কেউ যদি হাজার লাখ কোটি কষ্ট সহ্য করে, আঘাতের উপর আঘাত সহ্য করে, নিজের জানকে বাজি রেখে প্রাণপণ চেষ্টা করে ওই নজর বাঁচায়, দিল বাঁচায়, মুহূর্তের মধ্যে সে ইবাদতের স্বাদ পেয়ে যায়, আল্লাহ পাকের মহব্বত পেয়ে যায়, আল্লাহকে পেয়ে যায়, হালাওয়াতে ঈমান তার নসিব হয়ে যায়। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আল্লাহ পাকের কথা। ইন্না সাহামা মিন ইন্না নাজারা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম, এই কুদৃষ্টি এটা হচ্ছে শয়তানের তীর। আমরা মাছ ধরি জাল দিয়া, জাল মারে বা বড়শি বায়, বড়শি দিয়া মাছ ধরে, আমরাও ধরছি ছোট কালে। এরপরে মাছ এটা আমরা খাই। তো শয়তান আমাদেরকে শিকার করে জাহান্নামে নিক্ষেপের জন্য, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য শয়তান আমাদেরকে শিকার করে কিসের দ্বারা? কুদৃষ্টির দ্বারা। এটা তার তীর, এটা তার জাল। মান তারাকাহা মাখাফাতি, আল্লাহ পাক বলেন যে আমার ভয়ে এই নজরকে বাঁচায়। তাকায় না, কোন সুশ্রী ছেলে, আকর্ষণীয় চেহারা, মন চায় বারবার তাকে দেখি, তার সাথে কথা বলি। কোন বেগানা নারী দৃষ্টি কেড়ে নিচ্ছে, এতটা তার সাজগোজ, আল্লাহর ভয়ে আমি তাকালাম না। মাখাফাতি, আমার ভয়ে যে নজর বাঁচায়। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, ওই নজর বাঁচানোর সাথে সাথেই আল্লাহ পাকের কথা যে এমন এক স্বাদ আর মজা তার অন্তরে আমি দান করি, মুহূর্তের মধ্যে সে এটা অনুভব করে। হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন সুন্নাহর মধ্যে অনেক আমলের কথা উল্লেখ আছে, কিন্তু আমল করার সাথে সাথে আল্লাহ পাক হালাওয়াতে ঈমান দিবেন, ঈমানের স্বাদ দিবেন, এরকম অঙ্গীকার আর কোন আমলে নাই। শুধু এই আমলের ক্ষেত্রে, অর্থাৎ যখনই নজর বাঁচাবে, ওই মেয়ে ক্রস হয়ে চলে গেলেই আল্লাহ পাক ঈমানের স্বাদ দান করবেন। তো হযরত আল্লাহ কারাসি রহমতুল্লাহ আলাইহি যে বলেছেন যে আল্লাহকে এয়ারপোর্টে পাওয়া যায়, এটার হাকিকত এই, নজর বাঁচাবে, দিল বাঁচাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে গুনাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। বাবা, গুনাহ মুক্ত না হলে শান্তি নাই, আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। আগুন খাইয়া কি আর বসবাস করা যায়? গুনাহ তো আগুন। তাত্তালিউ আলাল আফইদা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহর এই প্রজ্বলিত আগুন যেটা পাপের কারণে, সেটা প্রকাশ পায় অন্তরের উপরে। অন্তর জ্বলতে থাকে, অন্তর পুড়তে থাকে। মনে করেন হিংসা, হিংসা একটা আত্মার রোগ। দ্বীনি লাইনে হোক বা দুনিয়া লাইনের হোক, কাহারো তারাক্কি, কাহারো উন্নতি, কাহারো সুনাম সুখ্যাতি আমি সহ্য করতে পারি না। জলে, ভিতরে জলে, ভিতরে জলে। আর কাহারো ছেলে ডাক্তার হয়ে গেল, এখন আমার ভিতরে জলে যে আমার ছেলে তো ডাক্তার হতে পারলো না। কেউ 6 তলা বিল্ডিং এর উপর থাকে আর আমি থাকি মাটির ঘরে বা একতলা, এখন আমার ভিতরে জলে। কেউ বড় আলেম হয়ে গেল, আমি হতে পারলাম না, এখন আমার ভিতরে জলে। কাহারো সুনাম হয়ে গেল, আমার সুনাম হলো না, আমার ভিতরে জলে। এটাই হচ্ছে হিংসা।
ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসার আখেরাতি ক্ষতি হলো আগুন শুকনা কাঠকে যেভাবে জ্বালিয়ে ছাই করে দেয়, শুকনা কাঠের মধ্যে যদি আগুন লাগাইয়া দেয় ওই কাঠ আর থাকে? সেটা অন্য জিনিসে রূপান্তরিত হয়, এখন সেটা ছাই, এটা আর কোনো কাজে আসবে না। ওই দেশ গ্রামে ধান খেতে দিয়ে দেয়, গাছের গোড়ায় দিয়ে দেয়, বা সর্বোচ্চ দেশ গ্রামের মহিলারা দাঁত মাজে, এরপরে শেষ। অথচ সেটা ছিল দামি কাঠ। তো আগুন যেভাবে শুকনা কাঠকে জ্বালাইয়া তার অস্তিত্বকে বিলীন করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের নেককে এইভাবে খেয়ে ফেলে শেষ করে দেয়। আর দুনিয়াবি ক্ষতি হলো তার ভিতরে জ্বলবে, আগুন জ্বলবে। সেজদায় যাক, রুকুতে যাক, ঘুমাক, পুকুরে বা নদীতে যদি পানির নিচে ডুব দেয়, এখন তো পানির নিচে ঠান্ডা লাগার কথা, শরীরে ঠান্ডা লাগবে, কিন্তু দিলে এখনো কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। কেন? হিংসা। মারাত্মক সমস্যা। কোন মানুষ বেঁচে থেকে স্বাদ পাবে না, মজা পাবে না, যদি সে কাহারও প্রতি হিংসা পোষণ করে। এখন হিংসা করে লাভ না লস? হিংসা করে লাভ না লস? লস। বাঁচারও রাস্তা আছে, সহজ। হিংসা করা মানে হলো আল্লাহ পাকের ফয়সালার উপর, সিদ্ধান্তের উপর হাত দেওয়া। হিংসার চিকিৎসা একটু পরে বলবো ইনশাআল্লাহ। হিংসা মানে হলো আল্লাহ পাকের ফয়সালার উপরে, সিদ্ধান্তের উপরে হাত দেওয়া, আল্লাহ পাকের ফয়সালার বিরোধিতা করা। যেমন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেব প্রতাপ বড় একটা মনে করেন হাসপাতাল করবে, 5000 শয্যা বিশিষ্ট বা 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করবেন। এটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সিদ্ধান্ত, ফয়সালা হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এখন ইটা খোলাওয়ালারা কয় প্রধানমন্ত্রী আর কোনো কাম নাই, সে সাহেব প্রতাপ গেছে হাসপাতাল করতো, সে ইটা খোলা করতে পারলো না, সে সেখানে করলো কেন? সারাদিন বিরোধিতা করে, সমালোচনা করে, সাহেব প্রতাপ করতে গেছে, ইটা খোলা চোখে দেখলো না, এই হইছে সেই হইছে। এখন তাদের এই কথাগুলোর দ্বারা সরকারের কিছু আসে যায়? কিন্তু তাদের এই কথাগুলো হলো সরকারের সিদ্ধান্তের বিপরীত কথা, ঠিক কিনা কথা? সরকারের সিদ্ধান্তের বিপরীত কথা। তদ্রূপ আল্লাহর কোন বান্দাকে যদি কোনো নেয়ামত দান করেন, দুনিয়াবি হোক অথবা আখিরাতের হোক, দুনিয়াবি নিয়ামত যেটা ধন সম্পদ, সেটাকে কোরআনে খায়ের বলেছেন। খায়ের বোঝা গেল টাকা পয়সার নিয়ামত, সন্তান নিয়ামত, ইজ্জত সম্মান নিয়ামত, সুস্থ থাকা নিয়ামত, কাহারো দ্বারা ভালো কর্ম হয়, এটাও নিয়ামত। তো আল্লাহ পাক যদি কাউকে দুনিয়াবি বা অখরবি কোন নিয়ামত দান করেন, আর সেই নিয়ামত দেখে যদি আমি জ্বলি আর পুড়ি, তাহলে আমি কি করলাম? আল্লাহর সিদ্ধান্তের উপর হাত দিলাম। আমার এই জ্বলা পোড়ার দ্বারা, আমার এই হিংসার দ্বারা আল্লাহ কি আল্লাহর সিদ্ধান্ত ঘুরাইয়া নিবেন? না, আল্লাহ তো বাজেট করছেনই। অতএব হিংসা না করা, হিংসা করে আমরা কিছু করতে পারবো না। আলহামদুলিল্লাহ। এখন হিংসা থেকে বাঁচার কি রাস্তা? সহজ।
একবারই সহজ। রাস্তা দুইটা, একটা হইল ডাইরেক্ট অপারেশন, কাইটা ফালাইয়া দিবেন, আরেকটা হলো হোমিও ডোজ, আস্তে আস্তে ভালো হবে। আমার শায়েখ শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম হযরত যেটা ডাইরেক্ট অপারেশন সেটার চিকিৎসা বলেছেন যে 5 ওয়াক্ত নামাজের পর অথবা যখনই দোয়া মোনাজাত করি অথবা যখনই ওই আগুনটা জ্বলে উঠে, হিংসা, যে ব্যক্তির প্রতি হিংসা, তার জন্য দোয়া করবেন এইভাবে যে আল্লাহ তারা 10 তলা বিল্ডিং এর মালিক বানাইছেন, এরকম আরো 100টা বিল্ডিং তারা দেন, তারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী লোক বানাইয়া দেন। আল্লাহ তার সুনাম আরো বাড়াইয়া দেন, ঘরে ঘরে তার নাম পৌঁছাইয়া দেন। আল্লাহ তার ছেলেরা সব ডাক্তার ইঞ্জিনিয়ার, তার ছেলেদেরকে আরো বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া দেন। মাত্র 1 সপ্তাহ 15 দিন যখনই তার কথা মনে পড়বে অথবা নামাজের পর, ইবাদতের পর দৈনিক কয়েকবার তার জন্য এভাবে উল্টা দোয়া করবেন। এটা হলো ডাইরেক্ট অপারেশন। 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আপনি নিজে অনুভব করবেন হিংসা কি হয়ে গেছে, দইমা গেছে, শেষ হয়ে গেছে। আর হোমিও ডোজ হলো বা ওষুধের দ্বারা চিকিৎসা হলো এভাবে দোয়া করবেন, আল্লাহ তারা 10 তলা বিল্ডিং এর মালিক বানাইছেন, আল্লাহ তারা আরো এরকম অনেক অনেক বিল্ডিং দান করেন, আল্লাহ আমারও মাহরুম করেন না, আমারও এরকম কিছু দান করেন। এটা তারা চিকিৎসা আস্তে আস্তে হবে, কিন্তু একদিন না একদিন চিকিৎসা হয়ে যাবে। এখন আসেন, আপনার দুশ্মন, মারাত্মক দুশ্মন, সারাদিন আপনার ক্ষতি করতে চায়, সে যখন বিপদে পড়লো তখন আপনার কাছে মজা লাগে, পড়ুক, বিষ মরুক, ধ্বংস হোক, বরবাদ হোক। যার সাথে দুশ্মনী, যাকে আপনি দেখতে পারেন না, আমি দেখতে পারি না, সে বিপদে পড়লে কি লাগে, মজা লাগে। এটার নাম দিন না। দিন হচ্ছে আদ-দীন ওয়ান নসিহা, দিন হচ্ছে সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, এটার নাম দিন। যতক্ষণ আমরা এই পর্যায়ে পুছতে পারবো না, আমার আপন হোক পর হোক, বন্ধু হোক দুশ্মন হোক, সকলের ক্ষেত্রে আমি হিতাকাঙ্ক্ষী, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, নিরাপদ থাকুক, শান্তিতে থাকুক, যখন আমি এমন হব তখন আমার মধ্যে দিন আসলো। বড় কঠিন কথা। আমি অনেক অসুস্থ, কম্বলের ভিতর থেকে বাইর হয়ে আসছি। আসলে আসার মতো অবস্থা ছিল না, বাস্তব কথা, তাও আসছি। গলাও বসা, জ্বর। আল্লাহ সুস্থ করে দেন, সকলকে সুস্থ রাখেন। এই যে আপনারা আমিন বলছেন না, বিল গায়েব যদি কাহার জন্য দোয়া করা হয়, এটা তো বিল হাজির হয়ে গেছে, আপনি উপস্থিত নাই। এখন যদি আল্লামা মামুনুল হক সাহেবের জন্য দোয়া করেন, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের জন্য দোয়া করেন, দেশ বিদেশের বড় বড় আলেমদের জন্য যদি দোয়া করি আমরা হিংসার ঊর্ধ্বে উঠে, তখন একজন ফেরেশতা সাথে সাথে বলবে, আল্লাহ এই দোয়াটা এই ব্যক্তির জন্য তুমি কবুল করো। ফল কি? ফল হলো আমার দোয়া কবুল হবে কি হবে না তা তো আমি জানি না, আর রিজিক তো আল্লাহর হাতে, রিজিক আল্লাহর হাতে।
আমি দোয়া করলেই যে সে কোটিপতি হয়ে যাবে এরকম তো না, রিজিক আল্লাহর হাতে, তাকদীর আল্লাহর হাতে। কিন্তু আমি তার জন্য বিল গায়েব দোয়া করার দ্বারা ফেরেশতার দোয়া পাইয়া গেলাম, আর ফেরেশতার দোয়া তো আল্লাহ কবুল করেনি। এজন্য দোয়ায় সব সময় হক্কানি আলেমদের কথা উল্লেখ করা। ছাত্র জীবনে বা মাঝে মধ্যে আমি এরকম দোয়া করতাম, বাংলাদেশের বড় বড় কয়েকজন আলেম যেমন মাওলানা আব্দুল মালিক সাহেব সহ এরকম আলেমদের জন্য আমি দোয়া করতাম যে আল্লাহ উনাকে একটা গাড়ির মালিক বানাইয়া দেন, সফর টফর করতে যেন সুবিধা হয় বড় বড় আলেমদের ক্ষেত্রে। অথচ আমার সম্পর্ক নাই, চিনা জানা নয়, আমার চিনবেও না, দিনের খাতিরে দোয়া করতাম। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার এমন অবস্থা ছিল এক সময়, সমস্ত মাখলুকের জন্য আমি দোয়া করতাম, সমস্ত মাখলুকের জন্য। আর দুআউ হুয়াল ইবাদা, দোয়া এটা কবুল হোক বা না হোক সেটা আল্লাহর হাতে, বাকি দোয়াটাই একটা ইবাদত। দোয়া করাটাই কি একটা ইবাদত, একটা মজা, একটা স্বাদ, আল্লাহর কাছে চাইতে থাকা, আল্লাহর কাছে চাইতে থাকা, এটা একটা মজা। এক লোক সে বিদেশ থেকে আসছে 7-8 বছর পরে, তো এই ফাঁকে তার একটা মেয়ে হয়েছে আমাদের এলাকার, আমাদের বাড়ির পাশে। মেয়ে বড় হয়ে গেছে 7-8 বছর পরে, বাপ বিদেশ থেকে আসছে। এখন মেয়ে বাপের আব্বা বলে না, শরম লাগে, বাপের কাছে যায়ও না, বাপের আব্বা বলে না, বাপের কাছে কিছু চায়ও না। এখন ঘটনা এমন হয়েছে যে এই লোকের আর বাচ্চাও হয় না, একটা মেয়ে, অনেক বছর অতিবাহিত, কয়েক বছর অতিবাহিত হচ্ছে, বাচ্চাও আর হয় না। আর এদিকে মেয়েটা বাপের বাপ বলে না, কিছু চায়ও না। বাপের ওই পিতার বক্তব্য হলো যে আমার সারা জীবনের দুঃখ এটাই, আমার সন্তান আমার কাছে কিছু চায় না, আমার বাপ বলে ডাকে না। তো আল্লাহ পাক এমন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক তার প্রতি কি হন? অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। কেন সে চায় না আমার কাছে? আমার কাছে সে কেন চায় না? আল্লাহ আমরা যেটা চাই সেটা তিনি দিবেন কি দিবেন না সেটা তো তিনি ভালো জানেন। আপনার ছোট বাচ্চা বয়স হইল 3 বছর, সে আপনার কাছে চাইতেছে আব্বা আমার একটা হুন্ডা কিনে দাও, আমি হুন্ডা চালাবো। 3 বছরের বাচ্চারে আপনি হুন্ডা কিনে দিবেন? বলবেন যে বেটা বড় হও, এখন তুমি হুন্ডা দিয়ে কি করবা? আপনার বাচ্চার বয়স 2 বছর, সে বলতেছে আমার 10 লাখ টাকা দাও। এখন সে 10 লাখ টাকা দিয়ে কি করবে? আপনি বাপ, আপনি বুঝেন যে তার তো এখন 10 লাখ টাকার প্রয়োজন নাই, বড় হোক। অনেক সময় এরকম কোন দোয়া আমরা করে বসি যেটার উপযুক্ত আমরা না, অথবা এই দোয়াটা কবুল হইলে এখন আমাদের জন্য মুনাসেব না, সামনে বড় কোনো বিপদ আছে। দোয়া ঠিকই আল্লাহ কবুল করেন, এই দোয়াটাকে ওই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ রাইখা দেন, অথবা আখিরাতের জন্য রাইখা দেন। বাকি আমরা আমাদের দোয়া করব, আমরা আমাদের দোয়া নিজের জন্য, নিজের ওস্তাদদের জন্য, মা বাবার জন্য, আলেম ওলামার জন্য, পীর মাশায়েখদের জন্য দোয়া করতে থাকব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো কোন জায়গা থেকে যেন আসছিলাম? আদ-দীন ওয়ান নসিহা। দিন মানে হলো কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন অমুসলিম আইসা যদি প্রশ্ন করে যে ভাই দিন কি, আপনাদের ইসলাম কি, দিন কি, সংক্ষেপে বলেন, এক কথায় বলেন, এক কথায় দিনের ব্যাখ্যা দেন, তখন কি বলবেন? এই হাদিস বলে দিবেন আদ-দীন ওয়ান নসিহা। দিন মানে হলো সকলের প্রতি কি হওয়া, হিতাকাঙ্ক্ষী হওয়া। অনেক ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যার দিকে যাচ্ছি না।
হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণকামী হওয়া, যে তারা ভালো থাকুক, সুখে থাকুক। এখন যে আপনার দুশ্মন, সে পড়ছে বিপদে, এখন আপনার কাছে মজা লাগতেছে। এরকম আমার বেলায় হইছে। এক লোক সারাদিন শুধু আমার ক্ষতি করে, ক্ষতি করার চেষ্টা করে, মারাত্মক মারাত্মক ক্ষতি করে। মানে কোনো মানুষ এত ক্ষতি করতে পারে কোনো মানুষের, এটা ভাবাও মুশকিল। অথচ তিনিও আলেম, আমার থেকেও বড় আলেম। যাক, বেচারা পড়ছে বিপদে। এখন আমার মনে খুশি খুশি লাগতেছে তার বিপদে পড়ার কারণে। এখন আমার মন চাইতেছে বাস্তবে সে তার বিপদটা আরো বাড়ুক। পরে আমি চিন্তা করলাম, তো আদ-দীন ওয়ান নসিহা তো হলো না, আদ-দীন ওয়ান নসিহা তো হলো না, আমি তো তার কল্যাণকামী হইলাম না। এখন দোয়া করি, দোয়াও দিলের থেকে আসে না, কারণ সে মারাত্মক ক্ষতি করে। পরে সমাধানও পাই না, সে বিপদে আছে, আমি মুসলমান, আল মুসলিম ও কাজাসাদিন অহেদ। মুসলমান তো সারা পৃথিবীর সমস্ত মুসলমান তো একই দেহের ন্যায়। একজন বিপদে পড়লো মানে সকলেই বিপদে পড়লো, একজন সুখে আছে মানে সকলেই সুখে আছে। আমার চোখ অসুস্থ হলে চোখে ব্যথা, আমি পুরা অঙ্গে ব্যথা অনুভব করি, পায়ে ব্যথা, পুরা অঙ্গে আমি ব্যথা অনুভব করি। তদ্রূপ একজন মুসলমান বিপদে পড়লে কেমন যেন সকলেই বিপদে পড়লো, সকলেই ব্যথা অনুভব করবে। এটা মুসলমানের সংজ্ঞা। তো তার প্রতি আমার দয়া মায়া লাগে না, দোয়া আসে না। 2-3 দিন এটা নিয়ে আমার টেনশন। পরে আল্লাহ পাকের মেহেরবানি, পরে মনে আসলো যে এই দোয়াটা তার জন্য করি। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা কুল্লা খায়ের লিকুল্লি মুসলিম ও মুসলিমা। ওই বাংলা দোয়া করতে সমস্যা হইতেছে, যখন আরবিটা করা শুরু করছি, যখনই তার কথা মনে পড়ে